আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো আজকে ক্লাসে যেটা আমরা শিখবো হচ্ছিল এটা হচ্ছে একটা ক্লায়েন্টের প্রজেক্ট। তো আমরা গত ক্লাসেও দেখেছিলাম সেম জিনিস, মানে একটা হেডার কিভাবে করতে হয়, ফুটার কিভাবে করতে হয়। এটা মোটামুটি একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তো আমরা আজকে দেখবো আসলে এই এই হেডার পার্টটুকু আমরা কিভাবে আবার করতে পারি, ঠিক এক্সাক্ট ডিজাইন যেরকম আছে। ঠিক আছে, তো এর কারণে আমরা চাচ্ছি এটা এলিমেন্টরের হেল্প নিয়ে আমরা এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করে কাজ করব। তো এই মেনুটাকে আমাদের রেসপন্সিভ করার জন্য অবশ্যই এলিমেন্টর প্রো ইউজ করতে হবে। এলিমেন্টর ফ্রি ভার্সনে কিন্তু রেসপন্সিভ মেনুটা নেই, অপশনটা নেই। তো আমরা এলিমেন্টর প্রো ইউজ করব। ঠিক আছে, তো আমার আমার আগে থেকে পূর্বে থেকেই এলিমেন্টর প্রো প্লাস এলিমেন্টর ইনস্টল করা ছিল। ঠিক আছে, আচ্ছা এলিমেন্টর প্রো আছে কিনা আমরা একটু দেখে আসি এখানে আগে। আচ্ছা এলিমেন্টর আছে, এলিমেন্টর প্রো কি আছে এখানে? এখানে যদি না থাকে আমরা অ্যাড করে নিই, নিয়ে আমরা আপলোড প্লাগইন থেকে নিচে গিয়ে ফ্রি হোস্টিং একটা প্রবলেম হচ্ছে, অনেক সব প্লাগইন আসলে ওরা ইনস্টল করতে দেয় না, বা কিছু রেস্ট্রিকশন থাকে, সমস্যা করে আর কি, যদি ফাইল সাইজ 2 MB উপরে হয় আর কি। তো একটু আমরা ওয়েট করি এটা আপলোড হওয়া পর্যন্ত। এর আগে আমরা আর একটা পেজ ক্রিয়েট করে নিই। ঠিক আছে, পেজ ক্রিয়েট করে আচ্ছা এটা আপলোড হয়ে গেছে মেবি, কি বলতেছে ইনস্টল প্লাগইন আপলোড। ঠিক আছে, আচ্ছা কুড নট ক্রিয়েট ডিরেক্টরি অ্যাসেট, গো টু প্লাগইন আনপ্যাকিং দ্য প্যাকেজ কুড নট। আচ্ছা আমি আমার একটু প্লাগইন ফোল্ডারটা আমি একটু দেখে এসে, হ্যাঁ আসলে প্রবলেম কোথায় আসলে এখানে। এলিমেন্টার প্রো ঠিক থাকার কথা আছে। আচ্ছা যাই হোক, আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করি, হোম, নিউ হোম পেজ। ঠিক আছে, নিউ হোম পেজ আমরা ক্রিয়েট করলাম, পাবলিশ করলাম। পাবলিশ করে কি বলতেছে, কুড নট ক্রিয়েট ডিরেক্টরি এলিমেন্টর প্রো মডিউল আনপ্যাকিং দ্য গো টু। আচ্ছা কেন দিচ্ছে না আমাদের এলিমেন্টর প্রোটা ইনস্টল করতে? আমাদের কি ইনস্টল করা আছে? আমি তো চেক করলাম এলিমেন্টর হেডার এবং ফুটার বিল্ডার। আচ্ছা ঠিক আছে নাই, ঠিক আছে, তাহলে আমরা এলিমেন্টর হেডার ফুটারের সাহায্যে আমরা এই কাজ করতে পারবো, পুরোটা লাগবে না আমাদের। আচ্ছা এখান থেকে আমরা পেজটা এডিট উইথ এলিমেন্টরে আমরা ওপেন করলাম, করার পরে এখন সবার আগে আমরা কোনো প্রজেক্ট করার আগে দেখবো আসলে এখানে কিভাবে আমরা কাজটা করব। এই টোটাল যে হেডার এরিয়াটা আছে এটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, সেটা কিন্তু সবগুলো পিছনে নেবে। এই কারণে আমরা প্রথমে দেখবো কি কি আছে। এই পুরো একটা লাইন একটা র, ঠিক আছে, তারপর লোগো মেনুর জন্য একটা র, তারপরে ছিল টোটাল কন্টেন্টের জন্য একটা র। তাহলে কয়টা র লাগলো? 3টা র, একটা র, 2টা র, 3টা র। এবং প্রথম রটা যেটা আছে এটার ভিতরে আবার 2টা কলাম আছে, মেনুর জন্য 3টা কলাম, একটা লোগো, একটা মেনু, আর একটা হচ্ছিল এটা হলো ই কমার্সের আইকন, তাহলে ডিটেলস। ঠিক আছে, তো আমরা আগে সবার আগে কি করব, সবার আগে আমরা এখানে সেটিং থেকে আমরা ডিফল্ট যত সেটিং আছে আমরা সরাই দেব, সাদা করে দেব পেজটা। ঠিক আছে, সাদা করে দেওয়ার পর এখন কি করব, সবার আগে আমরা একটা ডিপ দেব। ঠিক আছে, এই ডিপটা থাকবে ছিল ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য। ঠিক আছে, এই ডিপের ভিতরে কি করব, আমি আরেকটা ডিপ নেব, খুব খেয়াল করবেন। হ্যাঁ, ডিপের ভিতরে আরেকটা ডিপ নিব। এই ডিপটা কোনটা? এই ডিপটা হচ্ছে হলো এই এই পাশে একটা কলাম, আর হচ্ছে এই পাশে একটা কলাম। ঠিক আছে, 2টা কলাম। তারপরে ডিপ নেব কি, লোগো, মেনু, হলো কার্ট আইকন। এইখানে পরে কি আরেকটা ডিপ নিব, সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেব। ওখানে কি 3টা কলাম, সিম্পলি এখানে ধরে আমি অ্যাড নিউ কলাম, 3টা কলাম কলাম। তারপরে কয়টা কলাম? তারপর পুরোটা মিলে একটা কলাম। ঠিক আছে, তো আমরা কি করব, এই সিম্পলি আবার আর একটা র নিয়ে আসবো, নিয়ে এসে এখন আমরা কি করব,
সবার আগে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা আনবো, এখানে ক্লিক করব, করে এই যে ইমেজটা আমরা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ইমেজটা আমরা নেওয়ার চেষ্টা করব। ইমেজটা কোথায় আছে, আমি একটু ছোট করি, ছোট করে যদি আমি একটু দেখি আসলে ইমেজটা ওরা কোথায় বসাইছে। ঠিক আছে, আমরা ইমেজটা কোথায় বসাইছে, আচ্ছা আমরা একটু ইন্সপেক্ট করি ভালোভাবে। এলিমেন্টরের এই যে ইমেজটা, হ্যাঁ এটা আমরা এখানে মাউসে ক্লিক করে, ঠিক আছে, কপি ইউআরএল দিয়ে আমরা অন্য ব্রাউজারে যদি ওপেন করি, ওপেন করার পরে ডিরেক্টলি ইমেজটা আসলে কপি হওয়ার কথা, কপি হলো না, এখান থেকে আমরা কপি নিয়ে আমরা ইমেজটা সেভ করলাম। সেভ করে কি করবো আমরা এখন ইমেজটা প্রথম যে রটা আছে আমাদের মেইন যে র, এটাতে ক্লিক করে এডিট সেকশনে গিয়ে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডে গিয়ে ইমেজে গিয়ে আপলোড করবো আমরা। সিলেক্ট ফাইল, ফাইল থেকে ডাউনলোড ডেস্কটপ থেকে এই ইমেজটা পেয়ে গেল, দিয়ে আমরা ইনসার্ট মিডিয়া দিলাম। দেওয়ার পরে ইমেজটা হবে কি, ইমেজটা হবে ছিল ফুল হোয়াইট। আমি যদি আপডেট দেই, ঠিক আছে, আপডেট দিতে আমি যখন লাইভ প্রিভিউ দেখি, ঠিক আছে, ইমেজটা কিন্তু পেয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে কন্টেন্ট দেব। তো কন্টেন্ট দেওয়ার জন্য প্রথমে কি আছে, প্রথমে আছে হলো টেলিফোন আইকন। হ্যাঁ, আমি পুরোটা কপি করি, কপি করে এটা আমরা কেটে দিই, অপ্রাসঙ্গিক জিনিসগুলা এটাও কেটে দিই, এটাও কেটে দিই। ঠিক আছে, এখানে এখানে আছে দুইটা কলাম। ঠিক আছে, এখানেও আমরা কাজ করতে পারি। এখানে আমরা এটাতেও আর একটা নিউ অ্যাড কলাম করতে পারি, করে আমরা প্রথম বক্সে একটা টেক্সট ফাইল নিলাম, নিয়ে জাস্ট কপি পেস্ট, তারপরে আবার টেক্সট ফাইল নিলাম, সেম আরেকটা টেক্সট ফাইল নিলাম, নিয়ে কপি পেস্ট। ঠিক আছে, তারপরে আরেকটা এটা হলো ফেসবুক আইকন, এটা হলো সোশ্যাল, এটা হলো সার্চ আইকন। ঠিক আছে, এর আগে আমাদের সোশ্যাল আইকন কোথায়, সোশ্যাল আইকনে যাই, গিয়ে আমরা মাউস, ঠিক আছে, নিলাম, নিয়ে আমরা আপডেট করলাম, করে এখন এটাকে সিম্পলি আমরা কি করবো, এটাকে এখন কালার দিতে হবে। ঠিক আছে, কালার দেওয়ার জন্য এখানে একটা এক্সটেনশন আছে, এটাতে ক্লিক করলাম, করার পরে এখানে এটা এই কালার কোডটা আমরা এখান থেকে নিতে পারি। এখানে কালার কোডটা তো আসলে না, বেসিক্যালি ভাবে এখানে আসবে না, কারণ হোভার করলে কালারটা চেঞ্জ হতে, রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, কালারটা কপি করে নিলাম, কপি করে এটা এটার থেকে এখানে ক্লিক করব, করার পরে আমরা এখানে স্টাইলে যাব, যাওয়ার পরে এই যে কালারটা দিয়ে দেব, কালারটা দিয়ে দিলাম, এবং ফন্ট সাইজ আপাতত আমরা আমাদের মতো একটা দিয়ে দিলাম 12 পিক্সেল, 12 পিক্সেল না, আর একটু বেশি দিতে হবে, 16 পিক্সেল বা আর একটু বেশি। ঠিক আছে, ঠিক সেম এটারও স্টাইলে গেলাম, গিয়ে এটারও আমরা এটা ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিয়ে এটারও ফন্ট সাইজ 16 পিক্সেল করে দিলাম, করে দিয়ে এখন এটাকে চাপে আনলাম। ঠিক আছে, দিয়ে আমরা আপডেট দিলাম, দিয়ে ছিল আপডেট দেওয়ার পরে তারপরে ছিল সোশ্যাল আইকন। ঠিক আছে, সোশ্যাল আইকনের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না পিছনে। ঠিক আছে, সিম্পলি এখানে আমরা ক্লিক করার পরে এটা যখন এটা কাস্টম কালার যদি দেই আমরা এখান থেকে আমরা আইকনটা চেঞ্জ করব, এটার ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে নরমাল, আমরা ফেসবুক দিলে কি হয় এখানে দেখি একটু, অল আইকনে যাই, ফেসবুক ব্যাকগ্রাউন্ড ছাড়া ইউজ করতে হবে, এরপর হচ্ছে টুইটার। ঠিক আছে, এখানে স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে আমরা এখানে কি আছে, কাস্টম কালারে যদি থাকে কাস্টম কালার, এখানে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমাকে মুছে দিতে হবে। এখন হচ্ছে দুইটা ফেসবুক কালার,
কালার, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার না, এখানে যদি আমরা ক্লিক করি কোনটা চেয়েছে ব্যাকগ্রাউন্ড কালার না, আমি ব্যাকগ্রাউন্ড কালার ক্লিয়ার করে দেবো। আমরা ক্লিয়ার করে দিলে তো তাও পাচ্ছে, তো এটা আমরা একটা ট্রান্সপারেন্ট করে দিলাম, কারণ এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই। ঠিক আছে, ঠিক এইটাও সেম টুইটারে গিয়ে আমরা কাস্টম কালার, প্রাইমারি কালারে গিয়ে এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা মাউস দিয়ে টেনে ট্রান্সপারেন্ট করে দিলাম, এবং এটার কালার আছে হচ্ছে হলো কালো। ঠিক আছে, এটা হলো কালো, আর টুইটারটাও সেম হচ্ছে হলো কালো। ঠিক আছে, কালো। এই হলো মোটামুটি হেডার অপশন। আপডেট দিয়ে যদি আমরা এখন দেখি, এই হলো মোটামুটি একটা অবস্থা এসেছে। তারপরে ছিল লোগো সিম্পলি রাইট বাটন ক্লিক করলাম, আমরা ইমেজ এখানে লোগোটা রাখলাম, সেভ করলাম। ঠিক আছে, এখানে আমার একটু ভুল হয়ে গেছে। ভুলটা ছিল যেহেতু এটা একটা বড় সাইট, মানে মাল্টিপেজ সাইট, এখানে অনেকগুলো পেজ, তো আমাদের পুরোটাকে একটা হেডার টেমপ্লেটে করা উচিত ছিল। তো আমি ডিরেক্টলি পেজে করেছি, তো এই কারণে আমি কি করব, এটাকে সেভ করব। এটাকে সিম্পলি আমি সেভ করি, হেডার পার্ট নামে আমরা টেমপ্লেট সেভ করলাম। সেভ করার পরে এটা কি করব, আমরা এটা এখানে করব না। ঠিক আছে, আমরা সিম্পলি আমরা হেডার ফুটারের জন্য আলাদা গত ক্লাসে যেভাবে করেছিলাম, এলিমেন্টার থেকে কোথায় অ্যাড নিউ টেমপ্লেটে আমরা কাজ করব, যাতে সকল ওয়েবসাইটে কাজ হয়। ঠিক আছে, এটা কি সেকশন হেডার, ঠিক আছে, হেডার, এটাকে আমরা এখান থেকে আচ্ছা এটাকে চলে যাই, আমরা এখান থেকে কি বলতেছে, এখান থেকে এডিট এলিমেন্টের আমরা যাই, সব দেখি এটা কি সমস্যা হয়েছে। ঠিক আছে, এটা অলরেডি হেডার পার্ট নামে এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা যাই, এটা থেকেই করি আমরা। ঠিক আছে, ওটা কারণ গত ক্লাসে যেটা করেছিলাম ওটার একটা হেডার পার্ট করেছিলাম, ওটার সাথে নতুন করে হেডার পার্ট করার কারণে এটা নিচ্ছে না। তো এই পেজেই আমরা কন্টিনিউ করি সময় নষ্ট না করে। হচ্ছে লোগো, তারপরে আসলে মেনু। ঠিক আছে, এইখানে আমাদের লোগোটা আপলোড করার জন্য যে লোগোটা নিয়ে আসলাম, এখান থেকে জাস্ট আপলোড করে আমরা সিম্পলি লোগোটা এখানে বসায় দিলাম। ঠিক আছে, লোগোটা বসায় দিয়ে এটাকে টেনে ছোট করে দেই, দিয়ে লোগোটা লেফট অ্যালাইন করে দেই। ঠিক আছে, লেফট অ্যালাইন করে দেই, এবং এখানে মেনু, তো প্রিভিয়াস ক্লাসে তো আমাদের মেবি মেনু করা ছিল এখানে ন্যাব। ঠিক আছে, ন্যাব মেনু যদি আমি এখান থেকে দিই, টান দিয়ে ধরে নেভিগেশন মেনু, এখানে মেনুটা কিন্তু পেয়ে গেছে। ঠিক আছে, আপডেট দিয়ে মেনুটা রাইট থেকে শুরু দিচ্ছে। ঠিক আছে, তো মেনুটা যদি দিই রাইট থেকে, আমরা রাইটে চাপা দিই। ঠিক আছে, এবং এই পিছনে যে আমাদের ইমেজটা আছে, ইমেজটার উপরে একটা হালকা কিন্তু একটা ওভারলে কালার আছে। হ্যাঁ, তো আমরা একটা ওভারলে কালার দিই, তাহলে উপরের কন্টেন্ট গুলা বোঝা যাবে। ঠিক আছে, এখানে গিয়ে আমাদের ওভারলেতে গিয়ে যদি আমরা এখানে কালার ইউজ করি, একটু বোঝা যাবে আপডেট। এখন মেনুটা টাইন আর একটু বড় করে দিই, মেনুটা একটু বড় করলাম। এখন এই যে সেকশনটা আসলো, এই সেকশনটাকে আমরা এখন স্টাইল করি, এখানে ক্লিক করি, করার পরে মেনু কালার কি হবে, মেনু কালার হবে সাদা। ঠিক আছে, মেনু কালার করলাম সাদা, এবং তারপরে রিকোয়ারমেন্ট ছিল এখানে এই এই আইকনটা আনতে হবে, শপ আইকন। ঠিক আছে,
এটা আমরা পরে আনতেছি, আগে এটা নিচের সেকশনটা আমরা নিয়ে আসি। ঠিক আছে, তো নিচের সেকশনে কি আছে, সিম্পলি আমাদের টাইটেল আছে, টাইটেলটা কপি করলাম, কপি করে আমরা ইউজেস থেকে প্রথমে নিলাম হচ্ছে টেক্সটটা পেস্ট করলাম, তারপরে ছিল টাইটেল আছে সিম্পলি পেস্ট করলাম, তারপরে এই তিনটা আমরা একসাথে নিতে পারি, তিনটার সেম সাইজ। তো এটা আমরা রিমুভ করে দিয়ে এখানে আমরা একটা প্যারাগ্রাফ নিতে পারি। ঠিক আছে, প্যারাগ্রাফ নিলাম, নিয়ে আমরা এখানে রাখলাম, পর তারপরে ছিল বাটন। ঠিক আছে, বাটন আমরা নামটা কপি করলাম, কপি করে আমরা সিম্পলি বাটনটা নিয়ে আসলাম। ঠিক আছে, বাটনটা নিয়ে আসলাম, নেওয়ার পরে এখন কি করতে হবে, এখন এটাকে কালার দিতে হবে। এটা আমরা আমাদের মতো একটা কালার দিয়ে দিই, হোয়াইট কালার দিয়ে দিই, দিয়ে আমাদের টাইপোগ্রাফি যেটা আছে, ঠিক আছে, তো বড় করে দিই। আর ঠিক এটাতেও সেম, এটা আমরা সাদা কালার দিয়ে দিই। ঠিক আছে, বাটন যেটা আছে এই কালারই থাকুক। আপডেট দিয়ে দেব, আপডেট দেওয়ার পরে এখন উপরে নিচে একটা স্পেসিং দরকার, বরাবরের মধ্যে এই সেকশনে ক্লিক করে আমরা লেআউট থেকে আমরা কি করব, হাইট দেব, মিনিমাম হাইট কি দেব, একটু বড় করে দেব। দেখি কি দিয়েছে, আচ্ছা মিনিমাম হাইট ইউজ করা যাবে না, কারণ মিনিমাম হাইট যখন আমি দেব উপরে থেকে নিচে থেকে সমান স্পেস হবে, তো এটা উপরে তো আসলে একবারে লাগানো, শুধু নিচে স্পেস দরকার। তো সেই কারণে আমরা কি করতে পারি, আমরা মিনিমাম হাইট এখানে ইউজ না করে আমরা এই যে মেইন সেকশনটা আছে এটা উপরে আমরা উপরে প্যাডিং দেব, ধরেন সিম্পলি 10 পিক্সেল। ঠিক আছে, আর নিচে যেটা আছে নিচে দেব হচ্ছে 100 পিক্সেল বা 70 পিক্সেল। ঠিক আছে, দিলাম, দেওয়ার পরে এখন এই যে টেক্সট আছে এই মেনু থেকে টেক্সটের ভিতরে একটা দূরত্ব আছে, ঠিক এই তাহলে টার্গেট করব এই সেকশনকে। ঠিক আছে, এই সেকশনকে করার পরে ঠিক এটার আমরা কি করব, উপরে প্যাডিং দেব, উপরে প্যাডিং দিলে উপরে 50 পিক্সেল, উপরে 50 পিক্সেল দিলাম। এরপরে কি আছে, আর একটু বেশি হবে মনে হয় প্যাডিংটা, দিলাম হচ্ছে ধরেন 70 পিক্সেল, আর দিয়ে 70 না আর একটু কম দিই, আমরা 70 পিক্সেলই না দিয়ে আমরা আর একটু কম দিই, 60 পিক্সেল দিলাম, দিয়ে আমরা আপডেট দিলাম। তারপরে ইমেজটা কিন্তু নিচের যে ইমেজটা আমরা নিয়েছি এটা কিন্তু ডাবল আসতেছে, মানে রিপিট আসতেছে। তো আমাদের বলে দিতে হবে কি, যেখানে আমরা ইমেজটা আপলোড করেছি, হ্যাঁ, এইখানে রিপিট দিতে হবে, নো রিপিট। ঠিক আছে, আর তারপর হচ্ছিল অ্যাটাচমেন্ট হচ্ছে ডিফল্ট হলো, কোথায় গেল, সাইজ হচ্ছে কভার, মানে তুমি পুরোটা কভার করে নাও। ঠিক আছে, এখানে একটা হচ্ছিল অটো, তারপরে ছিল কভার, মানে ইমেজ যেটাই থাকুক ওটা পুরা যে ওয়েবসাইটের যে ডিসপ্লেতে যাবে ওই ডিসপ্লেতে ফুল হোয়াইট করে নেবে। ঠিক আছে, দিয়ে আমরা আপডেট দিলাম। এখন আমরা আরেকটু, এটা কিন্তু অনেকটা স্পেস জুড়ে পেয়েছি, ঠিক এটার উপরে একটু স্পেস লাগবে আমাদের। ঠিক আছে, সেখানে গেলাম, এখানে গিয়ে আমরা এখানে একটা স্পেস দিই, প্যাডিং দিয়ে দিই 30। ঠিক আছে, এই আপডেট দিয়ে, আর এইখানে এখন হলো একটা, এখানে আছে হলো ই কমার্সের শপ আইকন। ঠিক আছে, এটা কিভাবে বানাবো, এটা এটা থিম না, এটা আমরা বিল্ডার দিয়ে কাজ করতেছি, এলিমেন্টের বিল্ডার। ঠিক আছে, এলিমেন্টের বিল্ডার দিয়ে কাজ করছে, পেজ বিল্ডার। তো এখানে আমাদের এই যে অপশনটা আছে এটা হচ্ছে মূলত ই কমার্স সাইডের অপশন থেকে আসতেছে। ঠিক আছে, এটা ই কমার্স হচ্ছে প্রোডাক্ট অপশন। ঠিক আছে, তো এইটা আনার জন্য কি করতে হবে, এটা আমাদের আমাদের ওয়ার্ডপ্রেসের সাপোর্টিং প্লাগইন আছে ই কমার্স। ঠিক আছে, এখানে আমরা এখান থেকে না ই কমার্স আমরা নিচেও দেখতে পারি, নিচে আমরা এখানে সার্চ না দিয়ে এখানে দিলে না দিয়ে আমরা লোগো নিচে যে স্ক্রল করি আমরা, থাকলেও নিচে শো করতেছে না। এই যে এইখানে এই যে
ইনস্টল করি। ঠিক আছে, ই-কমার্স জিনিসটা মূলত কি, ই-কমার্স জিনিসটা হচ্ছে আমরা অনেক ওয়েবসাইটে গিয়ে আমরা শুনি না ই-কমার্স সাইট, ই-কমার্স সাইট, ই-কমার্স সাইট। ঠিক ওয়ার্ডপ্রেসের ই-কমার্স সাইট করার জন্য ই-কমার্স নামে একটা প্লাগইন ইনস্টল করতে হয়, এটা আমাকে দিচ্ছে না। ঠিক আছে, তো দিচ্ছে না, ইনস্টল ফেল। তো আমরা কি করব, সিম্পলি এটা কম্পিউটারটা হ্যাং করতেছে আসলে, আমরা এখান থেকে ডাউনলোড করব। ঠিক আছে, ই-কমার্সটা আমরা ডাউনলোড করি। আচ্ছা, এত বড় প্লাগইন, 9 এমবি প্লাগইন, মনে হয় না আপলোড করার পারমিশন দেবে। ওদের ম্যাক্সিমাম আপলোড লিমিট যতটুকু জানি 8 এমবি হওয়ার কথা। যে মিডিয়া থেকে যদি আমরা অ্যাডমিনে যাই, যাওয়ার পরে একটা লিমিট দেখতে পাবো আমরা, কত লিমিট, 8 এমবি। দেখছেন কত লিমিট, 8 এমবি। বাট আমার প্লাগইনের সাইজ কিন্তু হচ্ছিল কত এমবি, 9 এমবি, মেবি 9 এমবি। তো এইটা প্রবলেমটা দূর করার জন্য আমরা আরেকটা একটু সহযোগিতা নেই। এটা তো মানে সি প্যানেল আছে না, আমরা যেটাতে কাজ করতেছি, সি প্যানেলে যাই তো, সি প্যানেল আপলোড কোনো অপশন আছে কিনা। আচ্ছা, 00webhost.com, যে আমরা যে প্লাগইনটা ইনস্টল করেছিলাম না, এই ডাউনলোড করলাম মাত্র, এই প্লাগইনটা মূলত হচ্ছিল কত এমবি, 8.9, মানে 8 এমবির উপরে। বাট ওয়ার্ডপ্রেস সাইডে ম্যাক্সিমাম 8 এমবি পর্যন্ত আপলোড করা যায়। ঠিক আছে, এই কারণে আমি এইখান থেকে আমি একটা ফাইল ম্যানেজার নামে কোনোটাই ওরা ইনস্টল করি, ইনস্টল ফাইল কুড নট ক্রিয়েট ডিরেক্টরি। ঠিক আছে, দিচ্ছে না, ফ্রি স্টিক এর কারণে দিচ্ছে না। তো আমরা কি করতে পারি, আমরা ওদের ওদের সি প্যানেল থেকে দেখি প্লাগইনটা আপলোড করা যায় কিনা। বলতেছে, আচ্ছা, আমি এইভাবে না দিয়ে আমি লগ ইন উইথ গুগলে দিই। আমি কোনটা থেকে, এটা দিয়ে মনে মেবি করেছিলাম নাকি, দেখতে হবে এখানে কি মেইল ইউজ করেছি। অ্যাডমিনে যাই, না না, এটা দিয়ে ইউজ করেছি, লার্নিং ট্রাফিক, এটা দিয়ে। আচ্ছা, ঠিক আছে, আবার দিই, এটা দিয়ে। এটা সাইট না, আমাদের সাইড ল্যাঙ্গুয়েজ ছিল না, তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাই। এটা দিয়ে না, আমরা অন্য জিমেল দিয়ে লগ ইন করেছিলাম, ওটা দিয়ে লগ ইন করতে হবে। লগ আউট করি। ব্যাপারটা দীর্ঘ হচ্ছে, কারণ তো বুঝতে পারতেছেন। কারণটা হচ্ছিল প্লাগইনটা আসলে ইনস্টল করার পারমিশন দিবে না। চাচ্ছি আসলে আমাদের মানে সি প্যানেল ঢুকে আপলোড করার কোনো অপশন আছে কিনা দেখার চেষ্টা করতেছি। না না, ওরা তো আমাকে কোনো ফাইলই ইনস্টল করতে দিচ্ছে না, ফ্রি হোস্টিং এ সকল পারমিশন দেয় না। ঠিক আছে, সমস্যাটা তো এই জায়গায়। ঠিক আছে, সেটা যদি পেইড হইতো তাহলে পসিবল ছিল। দেখি ওদের হোস্টিং এ লগ ইন করলাম, হোস্টিং এ থেকে আপলোড করা কোনো সিস্টেম আছে কিনা। হ্যাঁ, লোকাল হোস্টে তো করা যাবে, লোকাল হোস্টে তো সবই করা যাবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা আরেকটা শর্টকাট পন্থা অবলম্বন করতে পারি। আচ্ছা, দেখি এখানে অপশন আছে ওয়েবসাইট মিটা ইনস্টল ওয়ার্ডপ্রেস, আপনারাও শিখে নেন। এখানে ফাইল ম্যানেজার আছে দেখা যাচ্ছে। আচ্ছা, আপলোড ফাইল কই করবো, আপলোড ফাইল করতে দিল, আপলোড ফাইল তো দিলাম, দেখি কি আসে এখানে। আচ্ছা, আসতেছে হয়তো বা। আমার তো ডোমেন হোস্টিং এর জন্য $30 ওরা আটকায় রাখছে, আমি মানে আর ডোমেন হোস্টিংও নিতে পারতেছি না, আমি আটকা রয়েছি ওদের জন্য, আমি রেজিস্ট্রেশনও করতে পারতেছি না। আচ্ছা হোক, এখান থেকে ডাব্লিউপি কন্টেন্টে গেলাম, তারপরে থিমিরা ব্যাকে যাব। মূলত আমাদের যেতে হবে ছিল প্লাগইন ফোল্ডারে, প্লাগইন ফোল্ডারে গিয়ে আপলোড করতে হবে, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। ঠিক আছে,
দেখি ওরা দেয় কিনা আপলোড করতে আমাকে। আপলোড দেওয়ার কথা ম্যাক্সিমাম 30 এমবি পর্যন্ত দেয়। এই যে দেখছেন যে এই যে মানে এই যে টেকনিক গুলা, ঠিক আছে, এগুলো কিন্তু জানা অনেক দরকার। কেন কেন দরকার? কারণ হচ্ছে ব্যাপার হচ্ছে হলো মানে ক্লায়েন্ট আপনাকে ডিটেলস দিয়ে চলে গেছে। ক্লায়েন্টটা করে কি স্বাভাবিকভাবে আপনাকে কাজ দিয়ে কিন্তু ওরা চলে যাবে, ঠিক আছে। এখন আপনি তো ওর মনে করেন সিপিএনএল আপনাকে দিয়ে গেছে, বাট আপনি কিন্তু মানে আপলোড করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? আপনি ক্লায়েন্টের আশা বসে থাকবেন? ক্লায়েন্টের আশা বসে থাকলে কিন্তু তারপর এটা এইখানে দেখে লাভ নেই। তো আপনি তো কাজ করবেন পেইড হোস্টিং এ, ঠিক আছে। আপনি কাজ করবেন পেইড হোস্টিং এ, ফ্রি হোস্টিং আচ্ছা দেখাবো না, দাঁড়ান আমি গেস্ট। তখন ওটার হোস্টিং অন্যরকম থাকবে। সিম্পলি সকল যে যেখানেই যান না কেন, ঠিক আছে, যেখানেই যান সব হোস্টিং এ ফাইল ম্যানেজার নামে একটা অপশন পাবেন, ফাইল ম্যানেজার। এই ফাইল ম্যানেজার নামে এরকম হবে না, পেইড হোস্টিং আলাদা। তো ফাইল ম্যানেজার অপশন পাওয়ার পরে এই পাবলিক এইচটিএমএল এর ভিতরে, তারপরে ডাব্লিউপি কন্টেন্ট, তারপর প্লাগইনের ভিতরে ফাইলটা এখন দেখি আনজিপ করা যায় কিনা। তো আনজিপ করতে দিচ্ছে না আমাকে এখানে, আবার আনজিপ করতে হবে, আনজিপ ছাড়া কাজ করবে না আমরা। আচ্ছা আমি তারপরে আমি এখান থেকে আমি এখানে প্লাগইনে যাই। প্লাগইনে গিয়ে এখানে শো করতেছে কিনা কমার্সটা। আচ্ছা ইনঅ্যাক্টিভে যাই। ইনঅ্যাক্টিভে গিয়ে ইনঅ্যাক্টিভ শো করতেছে না, কারণ আনজিপ ছাড়া এটা কাজ করবে না। আচ্ছা এখানে আনজিপে কোনো অপশন আছে কিনা, কমপ্লেক্স মুভ পারমিশন, কমপ্লেক্স এক্সট্রাক্ট। বলতেছে ডিফাইন ইউর লোকেশন ইফ ওয়ান্ট টু এক্সট্রাক্ট। আচ্ছা ঠিক আছে, আমি একটু নামটা যদি চেঞ্জ করে দিই। হুম, আচ্ছা ঠিক আছে। পুরো বলতেছে ডিফাইন করে দিতে বলতেছে আসলে। কোথায় আসলে বেসিক্যালি এটা ইনস্টল হবে। Public HTML আচ্ছা ঠিক আছে, এভাবে আসলে টাইম ওয়েস্ট হচ্ছে আর ভিডিও শুধু বড়ই হচ্ছে, ভিডিও শুধু বড়ই হচ্ছে। আচ্ছা এটা আমি অন্য সলিউশন বের করতেছি। দাঁড়ান আমি করতেছি, এটা অন্যভাবে করতেছি। শিখে রাখেন, অনেকে লোকাল হোস্টে কাজ করেন, লাইভে কিভাবে ট্রান্সফার করতে হবে একটু আগে প্রশ্ন করেছিলেন, ঠিক আছে। তা আমি এখন যেটা করবো একটু দেখে রেখেন কি করতেছি। দাঁড়ান কোথায় আছে, কোথায় কোন ফাইলে কাজ করলাম আমরা। আচ্ছা কোথায় কাজ করলাম, পেজটা কোথায়, কোন পেজে কাজ করলাম, কোন পেজে। আচ্ছা পেজে না, টেমপ্লেটে কাজ করেছি মেবি। টেমপ্লেটে, সেভ টেমপ্লেটে কাজ করেছিলাম আমরা। কাজ কোথায় করেছিলাম, এটাতে হেডার পার্টে নাকি, ভিউয়ে যাই। আচ্ছা ঠিক আছে, সিম্পলি আমরা কি করব, এটাতে আমরা লগ ইন করবো। আমরা এখন কি করব, এটা আমি এখান থেকে আমি মানে ডাউনলোড করে আমি আমার প্রিমিয়াম হোস্টিং এ সি প্যানেলে আপলোড করব সিম্পলি। এটা আমি তো সেভ করেছি। সেভ করার পরে আমরা কি করব, কোথায় জানি এখান থেকে, এক্ষেত্রে নতুন গিয়ে দেখে রেখেন সবাই। মাই টেমপ্লেটে গিয়ে আমি যেটা করেছিলাম হেডার পার্ট নামে, হ্যাঁ, আমি সিম্পলি কি করব, এটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে দিলাম। এখন কি করব, আমি আমার স্কিপিটি ট্যাব, আমি আমার প্রিমিয়াম হোস্টিং এ মানে
ছোট ভাইয়ের হোস্টিং এ লগ ইন করতেছি। এইখানে গিয়ে আমি জাস্ট শুধু এটা ইম্পোর্ট করব, যাতে আমরা ই-কমার্সটা ইনস্টল করতে পারি। ঠিক সেম ভাবে আপনারা লোকাল হোস্ট থেকে, যদি সেটা এলিমেন্টরের ডিজাইন হয়, ঠিক আছে, লোকাল হোস্টে গিয়ে আপনারা ঠিক সেম ভাবে কিন্তু আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট করে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। কিন্তু এর আগে যে যে প্লাগইনগুলো ইনস্টল করা আছে সেম প্লাগইনগুলোই থাকতে হবে, এটা কিন্তু পাবে না। নিউ হোম, পাবলিশড, এইখানে আমি চাইলে এখন প্লাগইনটা ইনস্টল করতে দিবে, কারণ এটা প্রিমিয়াম হোস্টিং, ওটা ফ্রি হোস্টিং এর কারণে ওরা রেস্ট্রিকশন দিচ্ছে। ঠিক আছে, আমি এখন সিম্পলি আপলোড, সিলেক্ট, আমি যেটা বললাম যে একটু অপেক্ষা করবো, আমাদের হয়তো ছবি মিসিং হইতে পারে বা কোনো স্টাইল মিসিং হইতে পারে। আমি আপলোড করলাম, করার পরে কোনটা, যে হেডার পার্টটা ইনসার্ট করলাম, চলে এসেছে। খুব সহজ না? ঠিক এইভাবে এলিমেন্টার আর এলিমেন্টার প্রো রিলেটেড যদি কাজ করেন, খুব সহজেই লোকাল থেকে এক্সপোর্ট করে আপনার লাইভে ফ্রি হোস্টিং এ ইম্পোর্ট করবেন, তাই না? এখানে কিন্তু মেনুটা আসে না। মেনুটা আসে না কেন? মেনুটা আসে না কারণ হচ্ছে মেনুর জন্য আলাদা একটা প্লাগইন ইনস্টল করা ছিল। ঠিক আছে, তো আমরা কি করব, তাহলে আমরা আগে সব কেটে দেব। কেটে দেওয়ার আগে এখানে আমরা এখানে যাই, এখানে কি প্লাগইনটা ছিল মেনুর জন্য সেটা আমরা দেখে আসি। এলিমেন্টার হেডার ফুটার ফিল্টার, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আমরা এই সাইডে কাজ করব। আমরা এখান থেকে এক্সিট ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে গিয়ে ঠিক আছে বের হয়ে যাব। এখান থেকে আমরা দুটো প্লাগইন ইনস্টল করব, একটা হলো ই-কমার্সের আর একটা হচ্ছে যে হেডার ফুটারের যে প্লাগইনটা আছে জিনিসটা। এখান থেকে আমরা প্লাগইন থেকে অ্যাড নিয়ে যাব, যে সার্চ করব, ইনস্টল করব। অ্যাক্টিভ, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি এখানে রিলোড দেই, এর পাশাপাশি আমরা ই-কমার্স ইনস্টল করি, পাওয়ার কথা, মেনুটা পাওয়ার কথা। মেনুটা পেয়েছে, সব মেনুটা পায় নাই কারণ এই সাইডে তো মেনু ক্রিয়েট করা যায়। আমাদের মেইন যেটা জিনিস ই-কমার্স, ই-কমার্স ই-কমার্সটা ইনস্টল করলাম। আর এখানে মেনুটা পেল না কেন, আমরা একটু দেখে আসি। তো এখানে মেনুতে যাই, মেনু মেনু কি ছিল, এইটাই ছিল। এখন দেখি এখান থেকে, আচ্ছা মেনুটা এখানে মনে মেনু ক্রিয়েট করা নাই কিনা। আচ্ছা এখান থেকে থাক, এখানেই থাক। এখানে জাস্ট শুধু আমরা সিম্পল মেনুটার আইডি দিয়ে রাখি, আমরা স্টাইল দরকার নেই আমাদের। আচ্ছা আপনাদের এটা ই-কমার্সটা ইনস্টল হচ্ছে, এটা সাপোর্টিং দেওয়ার জন্য এটা লাগে। ঠিক আছে, এটার জন্য কিন্তু আপনাকে কাস্টম ডিজাইন করতে হবে। ঠিক আছে, অনেক কাজ প্রজেক্ট যখন করতে যাবেন তখনই বুঝবেন আসলে। বলতেছি তো খুব ইজি, যখন আপনি এরকম তো রেডি আপনি পাবেন না এখানে, এটাকে আপনাকে কাস্টম ডিজাইন করতে হবে। আচ্ছা, আসুক, ইনস্টল হচ্ছে। অনেক বড় ফাইল, এই জন্য একটু সময় নিচ্ছে। যাই হোক, এটা রিলোড হতে থাকুক। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতেছেন তো, মানে লাইনে আছেন কিনা সবাই? আচ্ছা, এটা হয়তো থাকুক, এটা একটু বড় তো সময় লাগবে। আমি লাস্ট
24 ঘন্টা ধরে একটা প্রজেক্ট করতেছিলাম, এটা আপনাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, এটা প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্ট, এটা এটা হইতে থাকুক, এটা একটু সময় লাগবে। ঠিক আছে, নিজে আসলে ইমেজগুলো লোড হয়নি ঠিক মতো, ডিজাইন এখনো শেষ হয়নি, জাস্ট কাজ করতেছি আর কি। না না, এটা HTML এ, HTML CSS দিয়ে। কাজ শেষ হয় নাই, মানে আমার নিজের পোর্টফোলিও হিসেবে কাজ করবো, আর এটা সাবমিট দেবো আর কি থিম ফরেস্টে। এটা ডেস্কটপের জন্য এরকম। মানে সবার থেকে একটু ইউনিক ডিজাইন দরকার না, সবাই যদি ওই মানে একই ডিজাইনই করে, তাহলে নিজের ইউনিক মানে ইউনিক কিভাবে প্রেজেন্ট করবে ক্লায়েন্টের কাছে। দেখে তো মনে হচ্ছে অনেক মানে অনেক সহজ, কিন্তু এটার ভিতরে অনেক কাজ আছে। ঠিক আছে, এই সেকশনে কাজ, এই সেকশনে কাজ, অ্যাক্টিভ করি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে, বাট ক্লায়েন্ট কিন্তু বর্তমানে আপনার মানে চায় একটু ছিল ইউনিক জিনিস। ঠিক আছে, এটা কিন্তু আমি আরেকজনের কাছ থেকে কপি করছি, ঠিক আছে, তার আইডিয়াটা, তার কোড কপি করি নাই, তার আইডিয়া কপি করেছি আমি। ঠিক আছে, এই যে আমার কম্পিউটার হ্যাং করছে দেখছেন, এটা তার অলরেডি কিন্তু 1300 বার সেল আছে দেখছেন, 1356 বার সেল আছে এই আইটেমটাই। বাট আমি জাস্ট শুধু তার আইডিয়াটা কপি করেছি আর কি, আমি আমার মতো ডিজাইন করতেছি। ইউনিটি, ক্লায়েন্ট কিন্তু ইউনিটি চাই দেখছেন, 1366 বার সেল হয়েছে। HTML টেমপ্লেটটা শুধু HTML টেমপ্লেট কিন্তু এটা। আচ্ছা, কমার্সটা ইনস্টল হোক। এই যে দেখছেন ডিজাইনটা, তার মতো করতে পারি নাই, অ্যানিমেশনটা করব তার মতো পরে, প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে। দেখছেন কি কাজ করেছে, মাথায় নষ্ট। হুম হুম। ওরা লাভ কিরকম হয় মানে, এই আপনাদের হায়ার করে, ডিজাইনার হায়ার করে। এইগুলা টেমপ্লেট বেসিক্যালি মূলত কিনে কারা, মূলত হচ্ছিল থার্ড পার্টি, মানে যারা এজেন্সি থাকে, ঠিক ওয়েব এজেন্সি। ওরা মূলত ক্লায়েন্টকে দেখায় যে তোমার এই ডিজাইনটা পছন্দ কিনা, ওরা ধাপ করে HTML কিনা ওটাকে হয়তো ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে দেয়, নতুবা কেউ চাইলে HTML টা কি তারা তাদের নিজস্ব কোড দিয়ে মডিফাই করে দেয়। বুঝতে পারছি। যে আমরা আচ্ছা, উপমাসটা মেবি ইনস্টল হয়ে গেছে নাকি, তো সময় লাগতেছে। আচ্ছা, যাই হোক, এখন আমি এখানে একটু যদি রিলোড দেই, তার এখানে এই ফিচারটা আনতে হবে, এই যে কার্ট আইকনটা। ঠিক আছে, এটা এটা মূলত ই কমার্সের থেকে আসে, ঠিক আছে, বাট আমি তো ই কমার্স ডিটেলস দিতে পারলাম না ইনস্টল, ইন্টারনেট চলার কারণে। যাই, এলিমেন্টের কোনো শপ কার্ট, ঠিক আছে, কার্ট নামে যে অপশনটা আছে, সিম্পলি আমি যদি এটাতে একটু কার্ড যদি আমি টেনে ছেড়ে দেই, দেখি কি কিরকম আছে ডিজাইন দেখতে। কি বলতেছে, the style widget often affected your theme and plugin, if you experience any result switch the basic theme। আচ্ছা, আপডেট দেই আমি, দেখি কি ঘটে। দিয়ে যদি আমি এখন যদি আমার লাইভ সেটে যাই, যে কোনো ইমপ্যাক্ট পড়ে নাই, ঠিক আছে, কোনো ইমপ্যাক্ট পড়ে নাই, কেন পড়ে নাই, আমি এটা রিমুভ করে দিই, রিমুভ করে দিয়ে আমি আরেকটা দেখি। কার্ট, কার্ট, কাস্টম একটা কার্ট, এটা যদি দিই, এসেছে। দেখতেছেন যার 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 সমস্যা, দেখতেছেন এই যে কার্ট আইকন কিন্তু চলে এসেছে।
এই যে কার্ট, এখন কিন্তু প্রোডাক্ট দিলে আসবে। আর এই এটার নিচে যে যে ড্রপ ডাউনটা আছে, যেইটা ঠিক আছে, এটা বেসিক্যালি হয়তো প্রোডাক্ট অ্যাড করার পরে মেবি আসার কথা। প্রোডাক্ট কি আছে অ্যাড করা কিছু? এটা আসতেছে কি? ঠিক আছে, আমরা দেখি প্রোডাক্ট। প্রোডাক্ট আছে কিনা, কোনো প্রোডাক্ট নেই। স্মার্ট স্টার্ট ইম্পোর্ট। আচ্ছা, এটা এটা ক্লায়েন্ট এখানে বেসিক্যালি ক্লায়েন্ট এখানে ডিফল্ট ভাবে ওরা ও একটা সেট করে রেখেছে। ঠিক আছে, বেসিক্যালি এটা এটা এমটিই থাকে, এটা এমটিই থাকবে। ঠিক আছে, কোনো যখন কেউ প্রোডাক্টটা বাই করবে তখনই মূলত এখানে শো করবে। বোঝাইতে পারছি কি? হ্যাঁ, হ্যাঁ, এটা এমটিই থাকবে। যখন কেউ পারচেস করবে তার ডিটেলস দিয়ে, মানে যতগুলো আমরা পারচেস করব ততগুলা কিন্তু এখানে তার এখানে গিয়ে জমা হবে এবং নিচে নিচে একটা করে মানে বক্স অ্যাড হবে। ডিজাইন হয়তো বা এক্সাম্পল যেটা আছে এরকম হবে না, ক্লায়েন্ট যেভাবে দিয়ে রাখছে এক্সাম্পল যেটা আছে এরকম হবে না, বা অন্যরকম হবে। আপনাকে ইন্সপেক্ট করে স্টাইল করে নিতে হবে, নাহলে বিভিন্ন প্লাগইন যেটা সাহায্য আছে এটা নিতে হবে। ঠিক আছে। হ্যাঁ, এগুলা এগুলা হ্যাঁ, এগুলো তো ই কমার্সের প্রোডাক্ট। ঠিক আছে, আপনার ই কমার্সের প্রোডাক্ট। হ্যাঁ, হ্যাঁ, হোম পেজে প্রোডাক্ট আপনি নিয়ে আসবেন আপনি। এই যে আমি একটা ক্লিক করছি, দেখছেন একটা চলে আসছে, আমি যদি আর একটা ক্লিক করি বাই নাও, ঠিক আছে, ওটা কিন্তু পেজ রিডাইরেক্ট করে অন্য পেজে, দুইটা দেখছেন চলে আসছে। ঠিক আছে, ঠিক। আর হোম পেজে আনার জন্য আপনার আনতে হবে, আনবেন। ও- ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এই পর্যন্ত আমরা আজকে যেটা দেখলাম। ঠিক আছে, তো এই হলো আজকে যতটুকু দেখালাম, এতটুকুই মনে করেন আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আর ভিডিওতে বেশি কিছু তো আজকে দেখাতে পারলাম না। ঠিক আছে, আর এখন নেক্সট ক্লাসে যাদের মানে যে প্রবলেম আছে একটু শেয়ার করেন আমার সাথে।